আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনোহর খেলাঘর থেকে আমি মোবাশির সর্দার। কখনো টেপ টেনিস ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ কি ব্যাটের ক্র্যাক শব্দ শুনতে পেয়েছিলেন? অথবা ব্যাটটি যে পুরোপুরি ভেঙে গিয়েছে, এই সমস্যা কি কখনো সম্মুখীন হয়েছেন? এই সমস্যাটা আপনার একার না, অনেক খেলোয়াড়ের মাঝেই এই ধরনের সমস্যা দেখা যায়। দেখা যাচ্ছে যে একজন প্লেয়ার একটা টেপ টেনিস ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নামার পর একটা লম্বা শট মারতে গেল, হঠাৎ করে ব্যাটটা ক্র্যাক শব্দ শুনতে পেল, অথবা পুরোপুরি ব্যাটটা ভেঙেই গেল। তখন ওই সময়ের মধ্যে মনে হয় এই সমস্যাটা কি এখনো আর ছিল? পুরো মুডটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে সমস্যা আসলে কোথায়? সমস্যাটা হলো যে আমরা যখন ব্যাট কিনতে যাই, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হলো আমরা ডিজাইন এবং দাম দেখে ব্যাট কিনি। যার ফলে মাঠে গিয়ে শট মারার সময় ব্যাটের হ্যান্ডেল খুলে গেল, অথবা দেখা যাচ্ছে বলের ইমপ্যাক্ট নিতে পারলো না, অথবা ব্যালেন্স ঠিক নেই, যার ফলে 15 থেকে 20 দিনের মধ্যেই ব্যাটটা কিন্তু পুরোপুরি ভেঙে যায়। আর এই সমস্যাগুলো যখন মাঠে হয়, পুরো মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। কারণ দল তো ডিপেন্ড করছে আপনার প্রতি, যে আপনি ভালো খেলবেন এবং টিমকে জিতিয়ে দিবেন। আপনার প্রতি প্রচুর আত্মবিশ্বাস নিয়ে আছে, কিন্তু আপনার পারফরমেন্স অর্ধেক সময় ঝরে পড়ে গেল। একজন খেলোয়াড়ের জন্য এই সময়টা খুবই বিরক্তিকর। সত্য কথা বলতে কি জানেন, যে ব্যাট যদি দুর্বল হয়, পারফরমেন্স কখনো স্টেবল করে না। আপনি যত ভালোই খেলোয়াড় হন না কেন, তা কখনো ম্যাটার করে না, কারণ আপনার ব্যাটেই তো কনফিডেন্স নেই। তাই ব্যাট কেনার সময় কখনো ডিজাইন এবং দাম দেখে ব্যাট কিনবেন না। আমি বলি 3টে বিষয় লক্ষ্য রাখবেন। 1, কাঠ দেখে ব্যাট কিনবেন। 2 নাম্বার, ডিউরেবিলিটি দেখবেন। এবং 3 নাম্বার, ব্যাটের ওজন দেখবেন। কারণ এই ব্যাটটা শুধু আপনার, এই ব্যাটটা একটা ক্রিকেট ব্যাটই না, এটা একটা আপনার বিশ্বস্ত বন্ধু, এটা আপনার একটা গেম পার্টনার। অবশ্যই এই ব্যাটটা ভালো হওয়া চাই। তাই এমন যদি ব্যাট পেতে চান যে ব্যাটটা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, আপনার একজন বিশ্বস্ত গেম পার্টনার হবে, তাহলে আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখুন, ইনবক্সে মেসেজ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।